হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একটা ব্লগে ওয়েলকাম। দিনটা ছিল পয়লা বৈশাখ। তোমাদের সবাইকে জানাই বিলেটেড শুভ নববর্ষ। পয়লা বৈশাখের দিন আমার নাইট অফ থাকার দরুন সকাল থেকে ঘুমিয়ে টুমিয়ে সন্ধেবেলায় মা আর দিদাকে নিয়ে চলে গেছিলাম আমাদের পাড়ার এখানে জগন্নাথ বাড়িতে। ঢুকেই প্রভুর দর্শন পেয়ে মনটাই আপ্লুত হয়ে যায়। তোমাদের সবাইকেও দর্শন করিয়ে দিলাম। প্রভুর দর্শন সেরে আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। সব সিনিয়রদের মাঝখানে আমি একজন জুনিয়র। কে আমার কোলে এসেছে। গপুকে কোলে নিতেই মনটা আমার আরও ভালো হয়ে গেছিল। এই সেই পুচকু যে আমার কোলে গোপালটাকে দিয়ে দিয়েছিল। মন্দির দর্শন করে আমি মাকে বলে বেরিয়ে গেছিলাম ওখান থেকে, কারণ ও আসছিল, আমরা একটু বেরাতাম। তো এইদিকে রাস্তাঘাটগুলো বেশ অন্ধকারই থাকে। ও এসে পড়েছিল ততক্ষণে, তারপর আমরা এখান থেকে রওনা দিলাম। পয়লা বৈশাখ হোক বা অন্য কোনো দিন, আমাদের ঘোলা বাজার থেকে ঘোলা বাস স্ট্যান্ডটা এতটা ভিড় হয়ে থাকে, প্রায় ওখানেই আমাদের আধ ঘন্টার ওপরে সময় চলে গেছিলো। তারপর আমরা হসপিটালের সামনে দিয়ে যাওয়ার সময় একটু টাটা বাই বাই করে দিয়ে আমরা চলে গেছিলাম বনহুগলিতে। আমাদের বনহুগলি যাওয়ার কারণ হচ্ছিল একটু চা খাওয়ার ছিল। সন্ধেবেলায় চা ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। তারপর বনহুগলি থেকে বেরিয়ে চলে গেছিলাম টবিন রোডে চড়কের মেলা বসেছে, সেই মেলাতে। ঢুকেই দেখলাম আমার ভাই এখানে এই রাইডটা চড়ছিল। আর তোমাদেরকেও একটু মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর কি, মেলায় এসেছি আর খাওয়া দাওয়া করবো না তা হয়? নিয়ে নিলাম ঝালঝাল করে একটু পাপড়ি চাট। কি করব, না খেয়ে এখন যা বয়স হয়েছে আমাদেরকে তো আর কোনো রাইড চড়তেও দেবে না। তারপরেই চলে গেলাম একটা ঘুগনির দোকানে, নিয়ে এলাম 1 প্লেট ঘুগনি। যেমন ভাবা তেমন কাজ। আমি ভাবছিলাম সাদা জামা পরে গেছি, আমি তো গায়ে না ফেলে খেতে পারি না, যেন গায়ে না পড়ে। ও বাবা, হয়ে গেল উল্টো মুখে না দিতেই ঘুগনিটা আমার জিভটা গেল পুড়ে, এতটাই গরম ছিল। ঘুগনিটা খেতে খেতে আমার চোখ গিয়েছিল মাঠের কোণের দিকে। দেখলাম ওখানে বাদাম ভাজছিল, আর আমার মা আজকে যেহেতু মঙ্গলবার বাইরের অন্য কিছু খাবে না, তো মায়ের জন্য বাদাম নিয়ে চলে গেছিলাম ওদের বাড়িতে। ওদের বাড়িতে যেতে না যেতেই ওর মা বললো আমাকে একটা জিনিস এনে দে, তো ওর সাথে একটু চলে গেছিলাম বাইকে করে ঘুরতে। আমার বাইকটাতে আমি যতক্ষণ না বসি না, আমার দিনটা ভালো যায় না। তো অবশেষে মেলা ঘুরে টুরে এবার আমি রওনা দিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। আমার তো পয়লা বৈশাখ বেশ কাটলো এইভাবেই। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের পয়লা বৈশাখ নতুন বছর কেমনভাবে তোমরা কাটিয়েছো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ডু সাবস্ক্রাইব। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করো। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।